والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে মহব্বতের আওয়াজে জবানটাকে ছেড়ে আমি গুনাহগারের সাথে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبته مولانا محمد وعلى آله سيدنا এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, নবীজি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নের দল বেঁধে রাতে করবি, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ বসে থাকায় আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আসছে, একটু নড়াচড়া দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, আর একটু মহব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতের সুরে পড়ি ইয়া ওলি আল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতপূর্ণ রজনী, এই রহমত বর্ষণের সময় ওনার ওলির দরবারে পবিত্র ইসলামে সওয়াবের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না? খুশি কিনা? খুশি না বেজার? আমরা খুশির আওয়াজ আরেকটু জোর হবে। আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে আবার করি আলহামদুলিল্লাহ। এই রহমত নাজিলের সময়, এই সময় সকল মানুষ সজাগ থাকতে পারে না, ঠিক কিনা বলেন বাবা? কেন থাকতে পারে না জানেন? যখন রাত্রি গভীর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরশে আজিম থেকে নেমে আস্তে আস্তে নামতে থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি নামতে 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 দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি প্রথম আসমানের মধ্যে চলে এসে আল্লাহ পাক হাদিসে কুদসি আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ পাক যখন দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিতে থাকে, বান্দারা রে, আমার বান্দারা কে আছো তোমরা? আমি রব্বুল আলামিনের কাছে তওবা করি, আমার কাছে তওবা করবে রে বান্দা। আমার বান্দা, তোমাদের মধ্যে এমন কে আছো আমি রব্বুল ইজ্জতের কাছে রিজিক চাইবে, আমি তোমাদেরকে রিজিক দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে রিজিক দান করব। বান্দারে বান্দারে বান্দা, আমি রব্বুল ইজ্জত দুনিয়ার আসমানের মধ্যে চলে আসছি। রাত্রটা গভীর হয়ে গিয়েছে, আর ঘুমিয়ে থেকো না রে বান্দা, ঘুম থেকে জাগ্রত হও, তাহাজ্জুদের নামাজ আদায় করো, আমি রব্বুল ইজ্জতের দরবারে তুমি ফরিয়াদ করো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকুন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাহুয়া আফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দারে বান্দারে বান্দা, আর ঘুমায়ো না, আমি রব্বুল আলামিনের কাছে তুমি ফরিয়াদ করো, তোমার সমস্যার কারণগুলো বলো, আমি তোমার সমস্যাগুলো সমাধান করে দিব। আমার বান্দা, তুমি আমি রব্বুল ইজ্জতের দরবারে তোমার যেই সমস্ত অভাব অনটন রয়েছে, তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিয়েছে, আমি রব্বুল ইজ্জতের দরবারে তুমি প্রার্থনা করো, আমি তোমার রিজিক বৃদ্ধি করে দিব। বান্দারে, এই গভীর রাত্রে তুমি ঘুমায়ো না, আমি রব্বুল ইজ্জতের স্মরণে আমি রব্বুল ইজ্জতকে তুমি ডাকতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রে প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। আর আমরা বান্দারা গভীর রাত্রি যখন হয়ে যায়, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ও আল্লাহর বান্দা কিভাবে সজাগ থাকবারে, ঘুমিয়ে যাও, দেখো সারা এলাকার মানুষ ঘুমাচ্ছে, তুমিও ঘুমায় যাও রে বান্দা, ঘুমের চাইতে আরাম কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, রাত্রি যখন গভীর হয়ে যায়, শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে ঘুম পাড়ায়। কারণ কি? গভীর রাত্র হয়ে গেলে আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে চলে আসেন। প্রথম আসমানের মধ্যে চলে এসে আল্লাহ পাক বান্দার প্রতি রহমতের ফায়েজ ঢালতে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দার প্রতি রহমত নাজিল করতে থাকেন। ওই রহমতটা সব বান্দারা বরদাস্ত করতে পারে না। যারা বরদাস্ত করতে পারে তারাই ঘুম থেকে সজাগ থাকে, আর যারা ওই রহমতের ফায়েজটা বরদাস্ত করতে পারে না তারাই গভীর রাত্র হলে ঘুমায়া পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত
এটা কি সকলের ধারণ করার ক্ষমতা আছে? কথা বলেন, সকলের ধারণ করার ক্ষমতা আছে? সকলের ধারণ করার ক্ষমতা নাই। আমি যে এই বিষয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বললাম, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ মুবারক করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি কুরআন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ মুবারক করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের কসম কেটে বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কুরআন শরীফের কসম কেটে আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দিচ্ছেন, বান্দারে বান্দা, আমি স্পষ্ট কিতাবের কসম কেটেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, লাইলাতিন মুবারাকাতি ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরাতুদ দুখানের মধ্যে 3 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আমি পবিত্র কুরআনুল কারীমকে নাযিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই কুরআনুল কারীমকে আমি এমন একটা রজনীতে নাযিল করেছি, যেই রজনীটাকে আল্লাহ পাকের কুরআনের ভাষায় বলেছেন লাইলাতুম মুবারাকাহ, বরকতপূর্ণ রজনী। যেই রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন, ইন্না কুন্না মুনজিলিন, নিশ্চয় আমি সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আমি রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকার মধ্যে আমি রব্বুল ইজ্জত বান্দা বান্দির 1 বছর কি হবে, কি করতে যাচ্ছে, সবকিছু আমি সিদ্ধান্ত নিয়ে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফের মধ্যে বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসবে, যখন শাবানের মধ্যবর্তী রাত্র চলে আসবে, শাবানের মধ্যবর্তী রাত্র যখন তোমাদের নিকট চলে আসবে, উম্মত রে উম্মত, আমি নবী বলে গেলাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের নিকট শাবানের মধ্যবর্তী রাত্র চলে আসবে, ফাকুমু ইয়াওমা ফাকুম ফাসুমু ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি বেলা জেগে ইবাদত বندگی করবে আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেন রে কেন তোমরা রাত্রি জেগে ইবাদত বندگی করবে? কারণ এই রাত্রিতে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে, দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসেন, বান্দাদেরকে ডাক দেয়, বান্দারে এ বান্দা, কি করে ঘুমিয়ে থাকো? আমি রব্বুল আলামিন তো প্রথম আসমানে চলে আসছি তোমার সঙ্গে কথা বলার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দেয়, বল বান্দারে বান্দা, আলা মিন মুস্তারজিকুল ফারজুকাহু, তোমার কোনো রিজিকের সংকীর্ণতা দেখা দিয়েছে কি? তোমার রিজিকের অভাব অনটন আছে কি? ও আমার বান্দারে বান্দা, বান্দা, আমি রব্বুল ইজ্জতের দরবারে তুমি চাও, আমি রব্বুল ইজ্জতের দরবারে যদি তুমি রিজিক চাইতে পারো, তাহলে আমি রব্বুল ইজ্জত তোমার রিজিকের অভাব অনটন দূর করে রিজিক বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি তোমার রিজিক বৃদ্ধি করে দিব রে বান্দা। বান্দা, চিন্তা করার কারণ নাই, পেরেশানি করার কারণ নাই। এবার আসেন বাবারা, আমরা যেই রাত্রিটাকে কুরআনুল কারীমের ভাষায় পাইলাম লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় পাইলাম লাইলাতুন নিসফি মিন শাবান। এখন এই রাত্রের পরিচয় কি? আমরা আমাদের সমাজের মধ্যে এই রাত্রিটাকে আমরা শবে বরাত বলে থাকি। জোরে বলেন ঠিক কিনা? শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ ভাগ্য রজনী। ভাগ্য রজনীর রাত্র, সেই রাত্রটাই হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সেই রাত্রিটাই হচ্ছে শাবানের মধ্যবর্তী রাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, হযরতে পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক অনেকগুলো মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মাবুদ, ও মাবুদ আল্লাহ, আমি আপনার তামাম জিন্দেগিটা, আমি আপনার তামাম দুনিয়াটাকে আমার এই অল্প সময়ের ভিতরে ঘুরে ঘুরে দেখতে চাই। আপনার নিদর্শনগুলো আমি রব্বুল আলামিন, আমি হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি রব্বুল আলামিনের নিদর্শনগুলো দেখতে চাই। ও মাবুদ আল্লাহ, আমাকে আপনি জানায় দেন আমার আশেপাশে আপনার কোন নিদর্শন আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আশেপাশে আপনার বরকতময় কোন নিদর্শন আছে কিনা আপনি আমাকে জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জানায় দিলেন, হে হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি কাজ করেন, আপনি রাস্তা দিয়ে বরাবর সোজা হাঁটতে থাকেন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে হাঁটতে 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 এমন একটা রাস্তার মধ্যে চলে গেলেন। রাস্তার মধ্যে দুইটা অংশ দুই দিকে চলে গিয়েছে, দুইটা রাস্তা দুই দিকে চলে গিয়েছে। মাঝখানে বিশাল একটা বড় পাথর। এত বড় পাথর যাতে করে রাস্তা দিয়ে কেউ চলাচল করতে না পারে, পাথরটা পুরো রাস্তাটাকে বেষ্টনী করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার মনিব, ও মনিব আল্লাহ, এই পাথরটা রাস্তাটাকে পুরা রাস্তাটাকে বেষ্টন করে রেখেছে। ও মনিব আল্লাহ, আমি কোন দিকে যাব রে মাবুদ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কোথাও যাইতে হবে না। আপনি আপনার হাতের লাঠি মুবারকটা দিয়া ওই পাথরের মধ্যে একটা ছোঁয়া লাগায়া দেন, তখনই আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিদর্শন আপনি দেখতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগায়া শোনেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাত মুবারকের লাঠিটা যখন পাথরের মধ্যে লাগায়া দিলেন, পাথরের মধ্যে লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পাচ্ছি পাথরটা মাঝখান থেকে ফেটে দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাথরটা দুই দিকে মাঝখান দিয়ে ভাগ হয়ে দুই পাশে পড়ে গেছে। তখন আমি দেখতে পাচ্ছি এই পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করে, আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। পাথরের ভিতরে দরবেশ দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করে। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, একটু ডান হাতটা তুলে দিয়ে একটা ডাক দেন, আল্লাহ
আর একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহ। ডাক দিয়া ঈসা রূহুল্লাহ বলে, আকাশের মালিক, এই পাথরের ভিতরে একটা মানুষ দাঁড়ায় দাঁড়ায় আপনার জিকির করে, এই মানুষটা কোথা থেকে আসলো, কি বা তার পরিচয়? ও মনিব আল্লাহ, আপনি আমারে জানায়া দেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি আমাকে আর কিছু জিজ্ঞাসা করতে হবে না। যেই ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায় আমি রব্বুল আলামিনের জিকির করে, আপনি তাকে জিজ্ঞাসা করেন, সেই আপনার প্রশ্নের উত্তর দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দরবেশ রে, দরবেশ, কোথা থেকে আসলা, কি বা তোমার পরিচয়? দরবেশ ডাক দিয়া বলে, কে গো আপনি? আমি এই জামানার পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। এই কথা যখন বললেন, দরবেশ ডাক দিয়া বলে, হে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আজকে এই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করি, আর কোনো কারণে নয়। আমি আমার পিতা মাতার এমন খেদমত করতাম, যেই খেদমতটা আমার আল্লাহ কবুল করে আমাকে পাথরের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছেন। আমার পিতা মাতা মারা যাওয়ার পর থেকে আমি পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দরবেশ রে, দরবেশ, দরবেশ, কতদিন যাবত পাথরের ভিতরে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করো রে দরবেশ? দরবেশটা ডাক দিয়া বলে, হে হযরত ঈসা আলাইহিস সালাম, আমি পাথরের ভিতরে 400 বছর যাবত ইবাদত বন্দেগী করি। জোরে বলেন সুবহানাল্লাহ। 400 বছর যাবত ইবাদত বন্দেগী করি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দরবেশ, ও দরবেশ রে, দরবেশ, তুমি 400 বছর যাবত দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করো, মানলাম। কি তুমি খাও? পাথরের ভিতরে তুমি কি পান করো, কি খাও? দরবেশ ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, এই পাথরের ভিতরে আমার রব্বুল আলামিন জান্নাতি ফল আমার জন্য প্রেরণ করেন। আমি এই ফলগুলো খেয়ে খেয়ে আজকে 400 বছর পার করে দিলাম। 400 বছর পার করে দিলাম জান্নাতি ফল খেয়ে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মনিব আল্লাহ, বড় আশ্চর্যজনক একটা ঘটনা দেখলাম। আপনার কোন বান্দা, আপনি মনিবের জিকির দাঁড়ায়া দাঁড়ায়া 400 বছর যাবত করতেছে। আল্লাহু আকবার। আপনি মনিবের জিকির 400 বছর যাবত জিকির করে। এবার দরবেশ ডাক দিয়া বলে, দরবেশ রে, দরবেশ, দরবেশ, রাত কিভাবে চিনো রে দরবেশ, দিন কিভাবে চিনো? দরবেশ ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, যখন দিন হয়ে যায় আমার এই পাথরে আমার সামনে বরাবর একটা বিরাট একটা নূর, উজ্জ্বল একটা নূর ঝলমল 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 করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন রাত্রি হয়ে যায় ওই নূরটা আস্তে আস্তে ডুবে যায়। আমি এইভাবে রাত্রি দিন আমি চিনতে পারি। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি ডাক দিয়া বলে, আল্লাহ, কত আশ্চর্যজনক বিষয় দেখলাম। আকাশের মালিক, কি আশ্চর্যপূর্ণ জিনিস দেখাইলেন রে মালিক। এক বান্দা 400 বছর যাবত আপনার ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ঈসা রূহুল্লাহ, আশ্চর্য হওয়ার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আমার আখিরি জামানার পয়গম্বর
আখির জামানার নবী রাহমাতাল লিল আলামিন উনার উম্মত যারা হবে রে হযরতে ঈসা আলাইহিস সালাম আপনি শুনে রাখেন আমার হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গুনাহগার উম্মতরা একটা রাত্রিতে যদি ইবাদত বندگی করে এই বনি ইসরাইলের এই ব্যক্তি 400 বছর যাবত ইবাদত বندگی করে যেই সওয়াব যেই নেকি অর্জন করেছে আমার আখির জামানার পয়গম্বরের উম্মতেরা একটা রাত্র যদি ইবাদত বندگی করে কাটায়া দেয় তাহলে এই আবেদ 400 বছর যে ইবাদত বندگی করেছে তার চাইতে ডাবল সওয়াব আমি আমার গুনাহগার হাবিবের গুনাহগার উম্মতের আমলনামায় দান করব। আর ওই রাতটাই হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি। আমার বাবারা শবে বরাত চলে আসছে, নানান দিক থেকে কত মোল্লা ডাক দিয়া কয় শবে বরাত বেদাত, হালুয়া রুটি বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? হালুয়া রুটি আবার বেদাত হয় কেমনে রে মোল্লা? আল্লাহর হাবিব বলেন আতঈমুত তাআম আফশুস সালাম। আমার সাহাবায়ে কেরাম আপনারা সালাম প্রচলন করেন, আতঈমুত তাআম আপনারা অসহায়দেরকে দরিদ্রদেরকে খাবার খাওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পবিত্র শবে বরাতে হালুয়া রুটি করে মানুষদেরকে তাবারক বন্টন করি। এই সময় বেদাতের ফতোয়া, হারামের ফতোয়া, নাজায়েজের ফতোয়া যা আছে সব আমাদের দিকে একেবারে এটা ঠিক কিনা বলেন? আছে কিনা এরকম মানুষ? আমাদের সমাজে এরকম মানুষ আছে কি নাই? তারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই। আরে মূর্খ জাহেল, শবে বরাত কি কোরআন হাদিসে থাকবে? শবে বরাত তো ফারসি শব্দ। আচ্ছা আপনারা বলেন কোরআনুল কারীম কি ফারসি ভাষায় নাজিল হয়েছে না আরবি ভাষায়? আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। আরবি ভাষার কোরআনের মধ্যে ফারসি ভাষার কথা থাকবে? এই কারণে দেখবেন আমাদের দেশে কিছু বাউলরা কয় নামাজ কালামের কথা লেখা নাই কোরআনে, গান গায়। নামাজ রোজার কথা লেখা নাই কোরআনে। মূর্খ ব্যক্তি, জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, নামাজ রোজার কথা পাইব কই? নামাজ রোজা ফারসি শব্দ। নামাজ আছে কোরআনুল কারীমে সালাত হিসাবে, রোজা আছে সাওম হিসাবে, শবে বরাত আছে লাইলাতুল মুবারাকা হিসাবে। আল্লাহু আকবার বলেন। শবে বরাত কোরআন হাদিসের মধ্যে আছে। শবে বরাতের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। রমজান মাস আসলে আমাদের মসজিদগুলোর মধ্যে দেখা যায় তারাবির নামাজ পড়ে 8 টাকা, ঠিক কিনা বলে? এরা মাজাই ব্যথা, 8 টাকাতের পর আর পড়তে পারে না, ঠিক কিনা বলে? এরা হইছে নামাজ চোর। এই নামাজ চোরেরা ইসলাম রে কাইটা 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 ছোট করে। এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া তার আকীদার মধ্যে অসংখ্য অগণিত ভেজাল ছিল। এদের আকীদার মধ্যে একটা আকীদা বাবা বুঝে যাবেন, এদের আকীদার মধ্যে একটা আকীদা খারাপ আকীদা, যেই আকীদা কোনো মুসলমান লালন করলে সে কখনো মুসলমান থাকতে পারে না। সেই আকীদাটা হচ্ছে তারা বলে আল্লাহর হাবিবের পিতামাতা নাকি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে ভক্ষণ করেছিল, মাছ খেয়েছিল ইউনূস আলাইহিস সালামকে, ওই মাছটার সম্পর্কে শরীয়তের ফয়সালা, ওই মাছটাকে কিয়ামতের দিন আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাছটাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এখন আপনারা বলেন
যেই মাছ ইউনূস আলাইহিস সালামকে পেটে নেওয়ার কারণে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই ইউনূস আলাইহিস সালামের যিনি নবী, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, উনার আম্মা জান যে উনাকে রেহেম শরীফের মধ্যে ধারণ করেছেন, তাহলে উনার জন্য জাহান্নাম হারাম হতে পারে কি পারে না? ওই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আম্মা জান হযরতে সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা নিঃসন্দেহে জান্নাতি। শুধু জান্নাতি নয়, আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব, ও আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন চাই আপনার আহলে বাইতদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোনো কিছু চায় সেটা কি অসম্পূর্ণ থাকে? কথা বলতে হবে বাবা, অসম্পূর্ণ থাকে। তার মানে আল্লাহ পাক আহলে বাইতের রাসূলদেরকে পবিত্র করার মতো পবিত্র করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন। এই আহলে বাইতের রাসূল ওনারা কারা? আহলে বাইতের রাসূলের মধ্যে আপনারা বলেন, আমার নবীর আব্বা আম্মা কি ঘরের পরিবারের সদস্য ছিলেন কিনা? ছিলেন কিনা? আহলে বাইত এর অর্থ আসে ঘরের পরিবার। কিসের পরিবার? ঘরের পরিবার, আহাল যারা রয়েছে, ঘরের অধিবাসী যারা রয়েছে। এখন আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের শান ও আজমত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আহলে বাইতকে আমার আল্লাহ পাক মুহাব্বত করেন। ওই আহলে বাইতের যারা কায়েম মাকামে উপবিষ্ট রয়েছেন, আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাদের মাথার তাজ জিনাদেরকে বলা হয় সাইয়্যিদুনা খাজা আব্দুল্লাহ এবং সাইয়্যিদাতুনা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আপনার নবীর আব্বা এবং আম্মা, উনারা কিভাবে জাহান্নামে যেতে পারে? এটা যদি কোনো মুসলমানের আকীদা হয়, আমি বলবো ওইটা মুসলমান না, ওইটা ইহুদি, ইহুদির টাকা খাইছে। ঠিক কিনা বলে? দলিল হিসাবে পেশ করে মুসলিম শরীফের হাদিস। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আপনারা লক্ষ্য করবেন মুসলিম শরীফের হাদিস, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। আমার নবী বলেছেন, এক ব্যক্তি আমার নবীর দরবারে আসলো। আসার পর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমারে জানায়া দেন, আমার বাবা কোথায় আছে গো নবী, জান্নাতে না জাহান্নামে, আমাকে জানায়া দেন। আল্লাহর হাবিব তখন বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। আল্লাহর হাবিব প্রথম বললেন, তোমার বাবা ফিন্নার, জাহান্নামের মধ্যে আছে। তাদের বাক্য হচ্ছে, তাদের মুখের ভাষা হচ্ছে। পরবর্তীতে লোকটা বেজার হয়ে চলে যায়। আল্লাহর হাবিব আবার ডাক দিয়া বলে, হে ব্যক্তি শুনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামের মধ্যে রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন হাদিসকে সহিহ দাঈফের দৃষ্টিকোণ থেকে যদি আপনি মানতে হয়, হাদিসের রাবি সম্পর্কে আপনার জানতে হবে। হাদিসের রাবিদের মধ্যে এই যে হাদিস বর্ণনা করেছে মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে একটা রাবি আছে হাম্মাদ বিন সালামা। এই হাম্মাদ বিন সালামা সম্পর্কে ইমাম যাহাবী, ইমাম বাইহাকী, সমস্ত ইমাম একমত পোষণ করেছেন। এই হাম্মাদ বিন সালামা
কিছুক্ষণ পর পর একটা জিনিস যদি তাকে বলা হইতো, কিছুক্ষণ পর সেটা ভুলে যাইতো, কিছুক্ষণ পর সে ভুলে যাইতো। আবার নতুন একটা বিষয় শুনলে আবার কিছুক্ষণ পর ভুলে যাইতো। তার বুলার যেই দুষ্টা বুলার গুণটা, এটা তার মধ্যে বেশি ছিল। এই কারণে সে ইন্না আবি শব্দটা বলে ফেলেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার কথা বুঝে আসতেছে? হাদিস ব্যাখ্যার আলোচনা। বাবারে আমার বন্ধুরা, আপনি কোন দল করেন সেটা আমি দেখব না। আপনি কোন দল করেন, কোন দলের পক্ষ নিয়ে আপনি পক্ষপাতিত্ব করেন, সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় আল্লাহর হাবিবের পিতা মাতাদেরকে যারা জাহান্নামী বানাইতে চায়, তারা আর কিছু হতে পারে, মুসলমান হতে পারে। কথা বলেন, মুসলমান হতে পারে। সে যে ব্যক্তি হোক, তাকে মুসলমান মানা যাবে না। বাবারা আমার, সমস্ত ইমাম মুস্তাহিদগণ এই হাদিসটাকে, একই হাদিসকে অন্যভাবে রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব ওই ব্যক্তিরে ডাক দিয়া কয়, ব্যক্তিরে তুমি শোনো শোনো শোনো, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, ইদা মারাতু বিকবরি কাফিরিন ফাবাশশিরহু ফিন্নার। যখন তুমি কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে, ফাবাশশিরহু ফিন্নার, তখন তুমি তাকে, ওই কাফেররে তুমি জাহান্নামের সুসংবাদ দান করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী হাদিস বলতেছেন, ইজা মারাতু বিকবরি কাফিরিন ফাবাশশিরহু ফিন্নার। যখন তুমি কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে, তখন তুমি তাকে জাহান্নামের সুসংবাদ দাও। এখানে হাম্মাদ বিন সালামা ইদা মারাতু বিকবরি কাফিরিনটা ভুলে গিয়ে সে বলছে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। সে ওই হাদিসটা মূলত মূল ছিল, ভুলে গেছে, ভুলে গিয়ে সে বিপরীত বর্ণনা করছে, যার কারণে সমাজে ফিতনার কারণ হইছে। কথা বলেন ঠিক কিনা? আর এই মোল্লারা, ইহুদিরা টাকা খাইয়া তারাও একটা সুযোগ পাইছে, আমার নবীর বাপ মারে জাহান্নামে ফাড়া। ওই মোল্লার ইমান তালাক, যেই মোল্লা আল্লাহর হাবিবের পিতামাতাকে জান্নাতি বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনার হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছে যে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা সন্তানের জন্য যদি মায়ের পায়ের নিচে জান্নাত হয়, তাহলে ওই জায়গায় বিবেচনা করে আল্লাহর হাবিবের আম্মা জান, ওনার সম্মান কতটুকু হবে। সুবহানাল্লাহ বলে। আজ পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো মাওলানা পয়দা হয় নাই, কোন মুফতি তৈরি হয় নাই, কোন মুহাদ্দিস তৈরি হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না যে ব্যক্তি একটা প্রমাণ দেখাইতে পারবে আল্লাহর হাবিবের আব্বা এবং আম্মা কোনদিন মূর্তি পূজা করছে। কেউ এই প্রমাণ দেখাইতে পারবে না। তিনারা কোনদিন মূর্তি পূজা করেন নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ওনাদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার হাবিব ও আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে আপনার স্থানান্তরিত এমন ব্যক্তিদের মাধ্যমে করেছি যারা সদা সর্বদা আমি আল্লাহর দরবারে সিজদা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমাদের সমাজের মধ্যে আরো অসংখ্য অগণিত ভাবে তারা মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়, তারা মানুষদেরকে ওলি আল্লাহ থেকে দূরে সরাইতে চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, হে ঈমানদারগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা তালাশ করো।
কেন রে বান্দা, কেন 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 ওসিলা তালাশ করবে? ফার্সি কবি বলেন, রহমতে খোদা বাহানা মিজিয়া। আল্লাহ তাআলার রহমত বান্দার বাহানা তালাশ করে কোন বাহানায় কোন ওসিলায় মাফ করা যায়। আল্লাহ তাআলার রহমত বান্দার ওসিলা তালাশ করে বান্দারে কিভাবে মাফ করা যায়। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনার পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আমার মুহসিনিন যারা বান্দা রয়েছে, আমার আউলিয়া কিরাম যারা বান্দা রয়েছে, আমার সালিহিন যারা বান্দা রয়েছে, আনআমাল্লাহু আলান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, আনআমাল্লাহু নাবিয়িনা যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ এবং যারা সালেহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহর ওয়ালি। হে আমার বান্দারা, তোমরা এই পথটাকে অনুসরণ করো, এই পথটাকে তোমরা অনুকরণ করো। এই পথটার নামই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর হাবিব একবার মাটির মধ্যে অনেকগুলো রেখা আঁকলেন। অনেকগুলো রেখা আঁকার পর আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে ডাক দিয়া বলে, হে আমার সাহাবায়ে কিরাম, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ আমার উম্মতেরা, শুনে রাখো রে, শুনে রাখো, আখিরি জামানা এমন একটা জামানা আসবে, বনি ইসরাইলের মধ্যে তারা দল হয়েছিল ৭২টা, আর এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, সেই সময় আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। আমার উম্মতেরা দল যখন ৭৩টা বলে ৭৩টা দল করে ফেলবে, আমি নবী বলে গেলাম কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলো জাহান্নামে যাবে, ইল্লা মান আবা, একটা দল ব্যতীত। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, জিন্দা নবী, নূর নবী, রাহমাতাল লিল আলামিন, ওই দলটা কোন দল গো নবী? আমার আপনার নবী ডাক দিয়া বলে, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবায়ে কিরামের মতে এবং পথে যারা থাকবে, তারাই হচ্ছে ওই জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে ওই জান্নাতি দল। লা শাক্কা ফীহিম ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, একমাত্র নাজাত প্রাপ্ত দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আল্লাহু আকবার। আর বাতি যারা বাতিল ফিরকা ৭২টা দল আছে, সবাই কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম, আমি নবী যে এতগুলো রেখা রাখলাম রে, সাহাবায়ে কিরাম, তোমরা আশেপাশে অনেকগুলো রেখা দেখতে পাচ্ছ, অনেকগুলো দাগ দেখতে পাচ্ছ, কিন্তু মাঝ বরাবর একটা দাগ একেবারে লম্বা দেখতে পাচ্ছ। আমার সাহাবায়ে কিরাম, তোমরা শুনে রাখো, এই দাগটাই হচ্ছে আমি নবী এবং আমার সাহাবায়ে কিরামের মত, আমাদের পথ, আমাদের তরিকা, আমাদের নিয়ম, আমাদের পদ্ধতি, আমাদের কানুন। এই পথটাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পথটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবারে আমার, যা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দারা
তোমরা যদি রহমত পেতে চাও, তোমরা যদি রহমত পেতে চাও, দুনিয়ার জমিনে কোথাও তোমরা রহমত পাবে না রে বান্দা। এই আমার বান্দা, তোমরা যদি রহমত পেতে চাও, তাহলে দুনিয়ার জমিনে আমার যেই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি নফল ইবাদত বندگی করতে 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 এমন একটা অবস্থায় চলে গেছে রে বান্দারা, ওই বান্দাটা যেই হাত দিয়ে সে কোনো কিছু ধরে, ওই হাতটা তার নিজের হাত থাকে না, ওই হাতটা হচ্ছে আমি রব্বুল ইজ্জতের কুদরতি হাত মুবারক হয়ে যায়। এই আমার বান্দারা শুনে রাখো, আমার ওই বান্দা যেন নফল ইবাদত করতে 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 এমন একটা হালত চলে আসে, আমার বান্দা যখন পা দিয়ে চলাচল করে রে বান্দা, যখন তার নিজের পা দিয়ে সে চলাচল করে না, তখন সে আমি রব্বুল আলামিনের কুদরতি পা মুবারক দিয়া জমিনের মধ্যে চলাচল করে। আমার বান্দা যখন কথা বলে, তার জবান দিয়ে কথা বলে না, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতি জবান দিয়ে সে কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। নফল ইবাদত করতে 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 আল্লাহর ওলি হয়ে যায়। এখনো আমি দেখি আমার দাদা হুজুর বালুচরের হুজুর কিবলা, তিনি এখনো ঠিক মতো হাঁটতে পারেন না। আল্লাহর বান্দা প্রতি বেলা মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। এখনো হাঁটতে পারে না। রাস্তার মধ্যে এখান থেকে মসজিদ পর্যন্ত কমপক্ষে তিনি 10 বার জিয়ারত, এর চাইতে আরো বেশিও হইতে পারেন। আমি যখন মাদ্রাসার মধ্যে ক্লাস করতে যাই, দাদা হুজুরকে রাস্তার মধ্যে পাই। রাস্তার মধ্যে পেলে দাদা হুজুরকে আমি মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত আনতে আমার সময় যায় 30 মিনিট। মাদ্রাসা থেকে দাদা হুজুরের বাড়িতে আসতে মাত্র 2 মিনিটের রাস্তা। 2 মিনিটের রাস্তা আল্লাহর বান্দা হেঁটে আসতে সময় লাগে 30 মিনিট। তারপরও কোনো ক্লান্তি বোধ হয় না, তারপরও প্রতি ওয়াক্তে 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 মসজিদের মধ্যে চলে যাইতে চায়। আল্লাহু আকবার। আমার দাদি প্রায় সময় আমাকে বলে যে, আমি নূর, তোমার দাদাকে আটকে রাখা যায় না। তোমার দাদা মসজিদের মধ্যে নামাজ শেষ হয়ে গেল, মসজিদের মধ্যে চলে যাইতে চায়। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর ওলিদের মসজিদের প্রতি একটা প্রেম। সুবহানাল্লাহ। এই যে আসতেছে রমজান মাস, প্রত্যেক রমজান মাসে শেষ 10 দিন দাদা হুজুর ইতিকাফ করেন কিনা বাবা? ইতিকাফ করেন কিনা? 1 মাস করতেন, কিন্তু এখন অসুস্থতা হওয়ার কারণে 10 দিন করে। যখন সুস্থতা ছিল, সুস্থতার নিয়ামত আল্লাহ পাক দিয়েছিলেন, তখন 1 মাস করতেন। এখনো মসজিদের মধ্যে গিয়ে তিনি সময় পেলে কোরআন শরীফ নিয়ে বসে যান। আল্লাহু আকবার বলেন না? এটা হচ্ছে আল্লাহর ওলিদের একটা কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়াই হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত সত্য সত্য সত্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ওলিরা ওনারা যেই সমস্ত কারামতগুলি দেখিয়ে থাকেন, এগুলো সমস্ত কিছুই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বাংলাদেশে অনেক পীর আছে যারা পীরের নাম দিয়া ব্যবসা করে, ঠিক কিনা বলে? কিন্তু বালুচর দরবার শরীফ এরকম কোন দরবার না। বালুচর দরবার শরীফে আমরা ছোট থেকে বড় হয়েছি, কোনদিন দেখলাম না কোন মুরিদকে বলতে, বাবা তুমি একটা গুরু দাও। কিন্তু ঠিকই অন্য অন্য পীর যারা আছে, মুরিদের কাছে বলে, বাবা রে আমার বাড়ি থেকে একটা গুরু লইয়া যাও, আছে কিনা? কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না কোনদিন আমার দাদা হুজুর বলছে, বাবা আমার বাড়িতে আসলে একটা গুরু নিয়ে আয়ো। বলছে কথা? কোনদিন বলছে? কত পীর ঢোল ঢাকি বাজায়া, হারমোনি তবলা বাজায়া, গান কইরা, কত কিছু কইরা
এক বেটার নলকূপ থেকে পানি ওঠে না, পানি ওঠে না, পানি ওঠে না। এক পীর সে ঢোলটাক লইয়া, হারমোনি তবলা লইয়া ওই নলকূপ চিনেননি, কল কল টিউবওয়েল, টিউবওয়েলের পানি উঠে না। টিউবওয়েল বসাইছে 700 ফুট, পানি নাই। পীর সাহেবরে আনছে, পীর সাহেব আপনি দোয়া করেন। পীর সাহেব যে সকাল থেকে দোয়া আরম্ভ করলো, আর তো পানি ওঠে না। কেন রে বাবা? পীর সাহেবের ভিতরে মাল নাই, পীর সাহেবের ভিতরে মাল নাই। পীর সাহেব ঢোলটা গিলিয়ে গেছে, কেন যায় ঢোলটা কি বাজায় দোয়া টুয়া করে কোনো কাম হয় না। আমার দাদা হুজুরকে ফোন দিছে, দাদা হুজুর ফোনের মাধ্যমে একটা ফু দিয়ে দেওয়ার সাথে সাথে পানি উঠে গেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে আল্লাহর ওয়ালিদের কারামত। কারামাতুল আউলিয়া ই হাক্কুন, আল্লাহ পাকের ওয়ালিদের কারামত সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বলবো, অসংখ্য অগণিত কারামত আল্লাহ পাকের এই ওলির ছিল, আছে। এগুলো এখন হয়তো আমরা বাহ্যিক দৃষ্টিতে পাচ্ছি না, কিন্তু এমন একটা সময় আসবে, আল্লাহ না করুক, তিনি যখন পর্দার আড়ালে চলে যাবেন, তখন এই কারামত গুলো নিয়ে আমরা বসে বসে আফসোস করব, ইস আল্লাহর ওলি যদি আরো কিছুদিন থাকতো। বাবারে আমার বন্ধুরা, আল্লাহ পাকের ওলিদের দরবার, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবার, হযরত ওসমান গনি খান মুসাফিরি রাহমাতুল্লাহ আলাইহির দুয়ার ফসল, ফান্দাকের মরহুম হযরত আব্দুল সত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাকি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, হযরত মাসুম শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দুয়ার ফসল, মহব্বতের মানুষ হযরত আব্দুল কাদের বাজকি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের পীর মুর্শিদ বাউসরের হুজুর কিবলা, তিনি এখনো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুজুরের নেক হায়াতের মধ্যে আরো বারাকা দান করে। জোরে বলেন আমিন। আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে আমরা কদর করি না, কদর করি না, কদর করি না। দুনিয়ার জমিন থেকে যখন আমরা চলে যাই, তখন আমরা আল্লাহর ওলিদের সানা সিফতের মধ্যে ব্যস্ত থাকি। আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে একেবারে একেবারে তুচ্ছ নগণ্য একজন ব্যক্তি মনে করে। সুবহানাল্লাহ বলবেন না? যেই স্বভাবটা আল্লাহর ওলিদের মধ্যে আছে। যা আমি বলতেছিলাম, এই দরবার মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার, ঠিক কি না বলে? যেই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়ার জমিনে তাশরীফ করার পূর্ব মুহূর্তে ওনার আব্বা জান শেখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি একটা স্বপ্নে দেখলেন। তিনি একটা স্বপ্নে দেখলেন যে বাবা, একটা বিশাল বড় সিংহাসন, এই বিশাল বড় সিংহাসনের মধ্যে মহান একজন আল্লাহর ওলি বসা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান একজন আল্লাহর ওলি বসা রয়েছে। শেখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পাচ্ছেন ওই আল্লাহর ওলির সামনে সমস্ত কুকুর, নেকড়ে, বাঘ, ভাল্লুকের শুরুতে কতগুলো মানুষকে এনে এনে জবাই করা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কতগুলো মানুষকে এনে ওই আল্লাহর ওলির দরবারে ওনার কদম মুবারকের পাশে তাদেরকে জবাই করা হচ্ছে এবং বলা হচ্ছে, গায়েব থেকে নেদা হচ্ছে কুরআনুল কারীমের একটা আয়াত, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, কি স্বপ্নে দেখলাম। তিনি নিজেও কাদরিয়া তরিকার বড় একজন আল্লাহর ওলি। শেখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি
তিনি চিন্তা করতে করতে ওনার বাড়ির পাশে একজন মহান আল্লাহর ওলি ছিলেন, শাহ কামাল কাইথালি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এবার শেখ আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে করতে শাহ কামাল কাইথালি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। ও শাইখ হুজুর, ও আল্লাহর ওলি শাহ কামাল কাইথালি রহমাতুল্লাহ আলাইহি, ও হুজুর, আমি আজকে রাতে এমন একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা হচ্ছে এরকম এরকম হুজুর। আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা, সে একটা মহান সিংহাসনের মধ্যে বসে আছে, আর ওই সিংহাসনের কাছে কিছু মানুষকে কুকুর, নেকড়ে, বাঘ, ভাল্লুকের ছুঁতে এনে তাদেরকে জবাই করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে জবাই করা হচ্ছে। হুজুর, স্বপ্নের ব্যাখ্যা কি? হযরত শেখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহির জবাবে শাহ কামাল কাইতালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর, হে হযরত শেখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি একটা উত্তম স্বপ্ন দেখেছেন। আল্লাহু আকবার। আপনি একটা উত্তম স্বপ্ন দেখেছেন। কিছুদিনের ভিতরে আপনার ঘরের মধ্যে এমন একজন আওলাদ তিনি তাশরীফ আনবেন, যেই আওলাদ মাইয়ুজাদ ইন্নাল্লাহা লা ইয়াবাসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। আমার আল্লাহ প্রতি 100 বছরের শুরুতে 100 বছরের শেষে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন। ওই মুজাদ্দিদের কাজ হচ্ছে দ্বীন ইসলামকে পুনরায় তাজদীদ করা। কিন্তু আপনার যেই সন্তান, সেই সন্তানটা যে আসবে, সে 100 বছরের মুজাদ্দিদ হবে না, সেই সন্তানটা হবে 1000 বছরের মুজাদ্দিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সন্তানটা হবে 1000 বছরের মুজাদ্দিদ। হুজুর, আপনার স্বপ্নের ব্যাখ্যা, আপনার সন্তান দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। শেখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। কিছুদিনের মধ্যে উনার ঘরের মধ্যে এত সুন্দর নুরানি চেহারা মুবারকের অধিকারী এমন একজন ব্যক্তিত্ব তাশরীফ মুবারক আনলেন। বাবারে, যিনাকে দেখলে মনটা জুড়ায় যায়, প্রাণটা জুড়ায় যায়, এমন একটা শিশু, এমন একজন ব্যক্তিত্ব তাশরীফ এনেছেন। সিরহিন্দের জমিনে আর কেউ দ্বিতীয় কোনো বালক নেই। এরকম একজন শিশু সিরহিন্দের জমিনে, এরকম কোন শিশু নেই। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। তিনি তাশরীফ আনার পর কিছুদিন যাবত তিনি অসুস্থতা অনুভব করলেন। প্রায় সময় অসুস্থ থাকতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি প্রায় সময় অসুস্থ থাকতেন। এবার শেখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমার হযরতে আহমদ ফারুক প্রায় সময় অসুস্থ থাকে, এখন যদি উনাকে শাহ কামাল কাইতালি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহর ওলি যদি একটা ফু দেয়, তাহলে হয়তো আমার আহমদ সিরহিন্দি সে হয়তো ভালো হয়ে যাইতে পারে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান হুজুরকে কুলের মধ্যে লইয়া ওই আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে কুলের মধ্যে লইয়া হযরত শাহ কামাল কাইতালি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। যেই মাত্র তিনি মজলিসের মধ্যে প্রবেশ করবেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন, দরজার ভিতরে একটা পা দিবেন, এমন সময়
বড় মজলিসের মধ্যে হযরতে শাহ কামাল কাইথানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই শিশু বাচ্চাটাকে দেখা বসা থেকে দাঁড়ায়া গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, হে হযরত শায়েখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যে কিছুদিন আগে আমাকে স্বপ্নের কথা বলেছিলেন, স্বপ্নের কথা বলেছিলেন, স্বপ্নের কথা বলেছিলেন, এই তো সেই শিশু, যেই শিশুকে আপনি কিছুদিন আগে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছিলেন, জিনার সামনে কাফের কুফার বেদিনদেরকে, ইহুদি নাসারাদেরকে জিনার সামনে বাঘ ভাল্লুকের চেহারায়, বানরের চেহারায় এনে 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 এদেরকে কতল করা হচ্ছিল, এই তো সেই শিশু, তিনার নাম মুজাদ্দিদ আল-ফিসানি। কেমন তরিকার মরিদ আমরা, বাবারে আমার, গভীর মনোযোগ, রাতের শেষ ভাগ আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি নাজিল হয়। এই নাজিল হওয়ার সময় কেউ গাফিল থাকবেন না। আমার বন্ধুরে, আমার বাবারা, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে শায়েখ হযরত শাহ কামাল কাইথানি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া দৌড়াইয়া এসে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার পর হযরত শাহ কামাল কাইথানি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, এই মাসুম বাচ্চা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কি হয়েছে, উনি এরকম ভাবে আছেন কেন, ওনার সমস্যা কি হয়েছে? শায়েখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, ও হুজুর, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় অসুস্থ থাকেন, আপনার কাছে এনেছি দোয়া দেওয়ার জন্য, ফু দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আর আমরার দেশে বাচ্চারা কান্নাকাটি করলে ফুয়ের দরকার হয় না, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের ফুয়ের দরকার হয় না। আমগর দেশে বাচ্চা হইলে বাচ্চার মা কয় কুসংস্কার, যাওয়া যাইব না, ফু দেওয়া যাইব না। এক শ্রেণীর মোল্লারা কয় ফু দেওয়া বেদাত, ফু দেওয়া শিরক, ফু দিলে আল্লাহর সাথে শিরিক হয়। হ্যাঁ বেলা, রাগা গুড়া মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শিরিকে ভরা। নাকটা বড় হইয়া গেছে তো নাকের জন্য শিরিক গুলা ধরা পড়ে না, ঠিক কিনা বলে? নাকের জন্য শিরিক গুলো ধরা পড়ে না। অন্যের বেলায় শিরিক, অন্যের বেলা বিদআত, আর নিজের বেলা হইলে দাঁত, ঠিক কিনা বলে? নিজের বেলা হইলে সব জায়েজ, সব জায়েজ, অন্যের বেলায় হারাম হারাম হারাম, নিজের বেলায় সব জায়েজ। বাবারে আমার, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাজার ডাক দিয়া বলে, হুজুর, ও হযরত শাহ কামাল কাইথানি রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদ প্রায় সময় অসুস্থ থাকেন, ওনাকে একটা ফু দিয়ে দেন। এবার শাহ কামাল কাইথানি রাহমাতুল্লাহ ওনাকে আর ফু দেন নাই। কি করলেন? হুজুরের জিহ্বা মুবারকটা বের করলেন। আল্লাহু আকবার। হুজুরের জিহ্বা মুবারকটা বের করলেন, বের করে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মুখ মুবারকের মধ্যে ঢুকায়া দিলেন। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির ওনার মুখ মুবারকের মধ্যে যখন ঢুকায়া দিলেন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ চুষতে 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 একেবারে জিহ্বার মধ্যে আর কোনো পানি নাই, সব চুষে খেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। চুষা শেষ। এবার শাহ কামাল কাইথানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হে শায়েখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনে রাখেন, আপনার
আপনার এই মাসুম বাচ্চা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই মাত্র আমার থেকে 17টা সিলসিলায় খেলাফত পেয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাত্র আপনার এই সন্তান আমার কাছ থেকে 17টা সিলসিলায় খেলাফত লাভ করেছে। হুজুর ডাক দিয়া বলে, হ্যাঁ শাইখ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনার সন্তান মুজাদ্দিদ, উনার মূলত কোনো অসুখ ছিল না, কোনো রোগ ছিল না। এটা দুনিয়ার কোনো রোগ নয়, এটা দুনিয়ার কোনো রোগ নয়, দুনিয়ার কোনো ওষুধ দিয়ে এই রোগ সারবে না। এই রোগ হচ্ছে এমন একটা রোগ, ওনার মাকামে মাহমুদের মধ্যে পৌঁছাইতে যাইয়া ওনার যে মাকামগুলো, ফয়েজগুলো, ফয়েজে ইত্তেহাদির অভাব, এই ফয়েজে ইত্তেহাদিটা আল্লাহ পাক এই উসিলার মাধ্যমে আমার কাছে এনেছে। আমি ওনাকে সরাসরি ফয়েজে ইত্তেহাদি দিয়ে দিলাম। এটা মূলত ওনার অসুস্থতা না, এটা উনি কোন এক উসিলায় এই মাকামগুলো, তিনি মর্যাদাগুলো হাসিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির তরিকা মতে বালুচর দরবার চলে, ঠিক কি না বলে? ওই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনার তরিকা মতে বালুচর দরবার চলে। এবার আসেন কাদরিয়া তরিকা। বালুচর দরবারে কাদরিয়া তরিকা আছে না নাই? একটু জবান করে বলেন, বালুচর দরবারে কাদরিয়া তরিকা আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, গাউসুস সাকালাইন, হযরতে মুরব্বী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটা উনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার 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 তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলে। এতবার তেলাওয়াত করে, বারবার 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 তেলাওয়াত করতে থাকে। একটা অবস্থায় বারবার বারবার তেলাওয়াত করতে 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 উনার মধ্যে এমন একটা জজবা পয়দা হয়ে গেল, এমন একটা জজবা পয়দা হয়ে গেল রে বাবা, বারবার 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 এই আয়াত তেলাওয়াত করতে 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 উনার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, উনার কলিজাটা ফেটে গেছে। কলিজার সঙ্গে উনার কলিজাগুলো উনার ইস্তিনজা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে গিয়েছে। বাবারা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আসছে, হুজুর আয়াত নিয়ে চিন্তা করতে 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 এত ভয় এত ভয় এত ভয়, ভয় করতে 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 ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে করতে এমন একটা জজবা পয়দা হয়ে গেছে, হুজুরের কলিজা মুবারকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হুজুরের ইস্তেঞ্জা নালী দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে ওই কলিজার রক্তগুলো বের হচ্ছে। মুরিদরা ডাক দিয়া বলে, হুজুর
ইন্নাল্লাহা লা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ও হুজুর, আপনি তো মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, এই শতকের মুজাদ্দিদ, আপনার উসিলায় তামাম পৃথিবীর রিজিক পায়। আল্লাহু আকবার। আপনার উসিলায় তামাম পৃথিবীর রিজিক পাচ্ছে, আপনার উসিলায় তামাম পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ হয়। ও হুজুর, আপনি আমাদেরকে একটা অনুমতি দেন, আপনার ভালো একটা চিকিৎসা করা দরকার, আপনাকে ভালো একটা চিকিৎসা করে আমরা সুস্থ করতে চাই। কারণ আপনি যদি ইন্তেকাল করেন, আমাদের মাথার তাল থেকে, মাথা থেকে একটা বটবৃক্ষ সরে যাবে। হুজুর, আপনি দয়া করে আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার চিকিৎসা করব, ভালো চিকিৎসা করব, আপনাকে সুস্থ করে তুলব। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবা রে বাবা, আমার হায়াতের দিন শেষ হয়ে গেছে রে বাবা, চিকিৎসা করে কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। তারপরও মুরিদরা মানে না। হুজুর, একটা বার অনুমতি দিয়া দেন না, হুজুর একটা বার অনুমতি দিয়া দেন না। হুজুর অনেক কান্নাকাটি করার পর মুরিদদেরকে অনুমতি দিলেন। এবার মুরিদেরা ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিনজা, প্রস্রাব মুবারক, প্রস্রাব মুবারকটা একটা পাত্রের মধ্যে করে একটা হিন্দু ডাক্তারের কাছে গেল। হিন্দু ডাক্তারের কাছে যাই মাত্র গেল, হিন্দু ডাক্তার ডাক দিয়া বলে, মুসলমানের দল, তোমরা আমার সামনে কি এনেছ রে, কি এনেছ? তারা বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর ইস্তিনজা প্রস্রাব মুবারক। না রে না, এটা তো প্রস্রাব হতে পারে না, আমি এখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাচ্ছি, এই প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হিন্দু ডাক্তার ডাক দেয়া বলে, মুসলমানের দল, কার প্রস্রাব আনছরে? আমার কাছে এটা প্রস্রাব মনে হয় না, আমার কাছে এটা প্রস্রাব মনে হয় না। এটা এমন একটা জিনিস আনছ যেটা মেশক আম্বরের চাইতেও সুগন্ধযুক্ত, এটা কোনোদিন প্রস্রাব হতে পারে না। এটা থেকে প্রতিটা ফোঁটায় 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 আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতে পাচ্ছি। এবার হিন্দু ডাক্তার ডাক দিয়া বলে, চিকিৎসা পরে হবে, চিকিৎসার জায়গায় থাক, কার প্রস্রাব রে দেখা দরকার, দেখা দরকার, আমারে নিয়ে যাও। হিন্দু ডাক্তার একা যায় নাই, তার এলাকার 40,000 মানুষ সঙ্গে নিছে। সমস্ত হিন্দুরা এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। কি হয়েছে? ডাক্তার সাহেব ডাক দিয়েছে, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত মানুষ সবাই আসছে। আসার পর এবার জিজ্ঞাসা করে, ডাক্তার কি হয়েছে? সবাই ডাক দিয়ে বলে, ডাক্তার কি হয়েছে? ডাক্তার বলে, আজকে এমন একটা ব্যক্তির সন্ধান পেয়েছি রে, যেই ব্যক্তির প্রস্রাব নাকি আল্লাহ আল্লাহ জিকির করে, যে ব্যক্তির প্রস্রাব, এই প্রস্রাব থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, এমন একজন ব্যক্তির সন্ধান পেয়েছি। ওই ব্যক্তিকে দেখতে হবে রে, চলো চলো চলো, ওই ব্যক্তিকে দেখবো, যদি ভালো লেগে যায় মুসলমান হয়ে যাব। হিন্দু ডাক্তার 40,000 মানুষ লইয়া এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি
ওনার দরবারের মধ্যে চলে গেল। দরবারের মধ্যে চলে যাওয়ার পর এবার হিন্দু ডাক্তার হুজুরের চেহারা মুবারকের দিকে যখন তাকাইল, আর তো চোখ ফিরানো যায় না। এত নুরানি চেহারা, এত মায়ার চেহারা রে, এত সুন্দর চেহারা আমার বড় পীরের, আর ডানে বামে তাকাইতে পারে না। এবার 40,000 মানুষ তাদেরকে ডাক দিয়া বলে, সমস্ত হিন্দুরা রে, এই মাত্র আর বিলম্ব করিস না, হুজুরের হাতে ধরে মুসলমান হইয়া যা। হুজুরের হাতে ধরে 40,000 মানুষ মুসলমান হয়ে গেল। 40,000 মানুষ মুসলমান হয়ে যাওয়ার পর আমাদের এখানে 40,000 মানুষ মুসলমান হয়ে যাওয়ার পর শেষ। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার মুরিদেরা সবাই বসো, এবার শোনো আমার কি হয়েছে। মূলত আমার কোনো অসুস্থ না, আমার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা মূলত কোনো অসুস্থ না। হুজুর কারণ কি? আমি কোরআনুল কারীমের একটা আয়াত বারবার 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 পড়তেছিলাম, সুবহানাল্লাহ। বারবার বারবার পড়তে 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 আমার অন্তরের মধ্যে জজবার হাল তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এবার আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করি, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ, যতবার আমানুত্তাকুল্লাহ পড়ি আমি দেখতে পাচ্ছি ততবার আল্লাহর ভয়ে 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 আমার কলিজা ফেটে যায়। সুবহানাল্লাহ, কত ভয় করতেন আল্লাহ, কত ভয় করতেন। আর এখন আমরা আল্লাহ পাককে ভয় করি না। বাবারা, এটা ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকার মাহফিল। এই মাহফিলে আসার জন্য সবার সৌভাগ্য নসিব হয় না। যাই হোক, আমরা এ পর্যন্ত যা আলোচনা করেছি, আমাকে আপনাকে আমাদের সকলকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারকে, এই দরবারের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেন সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ঘুমিয়ে আছেন ওনাদেরকে জাগিয়ে দেন, এখনই আজান হবে।